গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো দেখো, আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছি। সকালবেলা স্পেশালি ঘুম থেকে আমি একটু লেটেই উঠি, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছি। আর একটাই কারণ, আমার বাচ্চাদের জন্য মাছ কিনতে যেতে হবে। তো মাছের বাজারে বেরিয়ে পড়েছি। তো দেখো, মাছের বাজারের ভিতরে ঢুকে গেছে। আর বহু বছর মাছের বাজার যাই না, আমি নিজেও অ্যাকচুয়ালি মাছ খাই না। তো একটুখানি প্রথমে ঢুকে গন্ধটা একটু অস্বস্তি লাগছিল। তো অনেক কষ্ট করে অবশেষে কিনে চলো বাজার থেকে বেরিয়ে এবার একটু স্বস্তির নিঃশ্বাস। অবশেষে যেহেতু মাছ আমি রেগুলার বেসিক খাওয়া হয় না, মাছ আনাও হয় না, আমি ভেজটাই স্পেশালি পছন্দ করি। এবার চলো দোকানে চলে গেলাম, ময়শ্চারাইজার কিনে নিলাম শীতের, কিনে নিয়ে এবার দেখো যাওয়ার পথে একটা শিব মন্দির পরে শৈশবকালে যখন বাবার হাত ধরে এই জায়গাতে আসতাম, এই মন্দিরটা দর্শন করতাম, সেই স্মৃতি আবার বটতলার নিচে পঞ্চানন বাবার মন্দির, সেই স্মৃতি মনে পড়ে গেল ছোটোবেলার। কোনো কারণ নেই, এই জন্যই হয়তো বলে স্মৃতি যেন জোনাকি। তো এরপরে শিব বাবা দর্শনের পর চলে গেলাম চায়ের কিছু স্ন্যাক্স কিনতে দোকানে। তো ওখান থেকে নিয়ে নিলাম ফুল পাঁপড়। এই পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে চায়ের সঙ্গে খেতে। তো এবার দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই দেখো এদের খিদে পেয়ে গেছে, কারণ আমার বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়েছে। তো খিদে পেলে তো আর মুখে বলতে পারে না, কিন্তু আমি ঠিক বুঝতে পারি মানুষের চাল চলন, চোখের দৃষ্টিতেই বোঝা যায় ওদের খিদে। তা আমি আর দেরি না করে রান্না চলো বসিয়ে দিয়েছি। এবার মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি শুধুমাত্র হলুদ দিয়ে, কারণ অ্যান্টিসেপ্টিক তো হলুদটার দরকার হয়। হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেব। আমার চারটে সোনার খাবার রেডি হয়ে গেল, আমার চারগুলোর খাবার। এবার খেয়ে নেবে। নাও, এবার দেখো খেয়ে নিচ্ছে। এই দুজনকে আলাদা দিই, ওই দুজনকে আলাদা দিই, তাহলে খুব মারপিট করে। এই দুজনের সঙ্গে এই দুজনের ভাব বেশি, এই রোগা রোগা, এদের দুজনের সঙ্গে এদের দুজনের ভাব বেশি, এই জন্য এদেরকে আলাদা আলাদা দিই, তাহলে প্রচণ্ড মারপিট করে। তো চলো খেয়ে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বাচ্চাদের জন্য প্রে করো যেন ওরা ভালোভাবে বড় হয়ে ওঠে সুস্থভাবে। তো দেখো পঞ্চানন বাবার দর্শন দিয়ে ভিডিওটা শেষ করলাম। জয় শিব বাবা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এই প্রার্থনাই করি তোমার কাছে। দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো।